সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 2 ইউনিট 1 সমস্থিতির ধারণা এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি চলো দেখে নিই। সীমাটোজেনি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তো সীমাটোজেনি নামকরণটা কে করেন দেখো, ভূমিরূপ বিজ্ঞানী লেস্টার কিং তিনি কিন্তু নামকরণ করেন সীমাটোজেনি। কত সালে? 1959 সালে কিন্তু এই নামকরণটা করেছিলেন তিনি। কেন না, সংজ্ঞাটা আসি দেখো, ভূপৃষ্ঠের অর্থাৎ ধরো এটা কোনো ভূপৃষ্ঠের উপরিভাগ, এই ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে যদি ক্ষয় বা বরফের গলনের ফলে সেই জায়গাটা থেকে ক্ষয় হতে থাকে, তখন কি হয়, ধরো এই অঞ্চলে কোনো এখানে বরফ জমা ছিল, ঠিক আছে, এবারে ক্ষয়ের ফলে এখানে ক্ষয় ঘটলো, ক্ষয়ের ফলে এই জায়গাটা কিন্তু নিচু হয়ে গেল, তাহলে আগেরটা থাকলো না। এই যে নিচু হয়ে গেল অঞ্চলটা, এর তলদেশ ভাগ অর্থাৎ এই যে অ্যাস্টেরোস্ফিয়ার স্তরটাতে কিন্তু চাপ হ্রাস পেল। এবার এই ক্ষয়জাত পদার্থগুলো যখন পার্শ্ববর্তী জায়গায় গিয়ে সঞ্চয়ের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করছে, তখন এই স্থানে কি হচ্ছে, চাপ বৃদ্ধি করছে এবং এর তলদেশে থাকা অ্যাস্টেনোস্ফিয়ার স্তরটাতেও কিন্তু চাপ বৃদ্ধি ঘটছে। তাহলে এখানে কি হলো, চাপের বৃদ্ধি ঘটলো আর এই অঞ্চলটাতে চাপের হ্রাস ঘটলো। এবার এই বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চলে নিচে যে অ্যাস্টেনোস্ফিয়ার স্তরে উত্তপ্ত যে গলিত লাভা ম্যাগমা ছিল, সেটা কিন্তু হ্রাস অঞ্চলের দিকে কিন্তু সরে চলে এলো। এর ফলে কি হলো, এই অঞ্চল থেকে যখন উত্তপ্ত পদার্থ হ্রাস অঞ্চলের দিকে সরে চলে এলো, তখন এই স্থানের এই যে ভূমি, সেই ভূমিটা হঠাৎ করে কিন্তু উচ্চতায় বৃদ্ধি ঘটলো বা ভূমির উত্থান ঘটলো। এই ভূমির উত্থানটাকেই বলা হচ্ছে সীমাটোজেনি। তাহলে বোঝা গেল সীমাটোজেনি কি না, ভূপৃষ্ঠের কোন স্থানে ক্ষয় বা বরফের গলনের ফলে সেখানে চাপের হ্রাস ঘটে এবং তার তলদেশে থাকা অ্যাস্টেনোস্ফিয়ার স্তরেও কিন্তু চাপ হ্রাস ঘটে। এই ক্ষয়জাত পদার্থটা পার্শ্ববর্তী জায়গায় যখন গিয়ে সঞ্চয় করছে, তখন সেই স্থানে কিন্তু চাপের বৃদ্ধি ঘটছে। এবার তার তলদেশে থাকা অর্থাৎ ওই চাপ বৃদ্ধির তলদেশে থাকা অ্যাস্টেনোস্ফিয়ার স্তর যেটা, সেখানে নিচে উত্তপ্ত গলিত পদার্থগুলো কিন্তু হ্রাস অঞ্চলের দিকে সরে চলে আসছে এবং ওই হ্রাসপ্রাপ্ত অঞ্চলটার ভূমিভাগ কিন্তু হঠাৎ করে যখন উত্থান ঘটছে, তখন তাকে সীমাটোজেনি বলা হচ্ছে। এই সীমাটোজেনির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য কি দেখো, প্রকৃতি, অর্থাৎ কিভাবে সৃষ্টি হচ্ছে, কি প্রকৃতির মাধ্যমে, ভূ বিপর্যয়ের অংশরূপে কিন্তু সীমাটোজেনির উত্থান ঘটছে। বিস্তার, কতদূর বিস্তার ঘটছে, 10 থেকে 100 কিলোমিটার, 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার অঞ্চল জুড়ে ভূমির বিস্তার ঘটছে। আর উচ্চতা বৃদ্ধি ঘটছে 1000 মিটার, 1000 মিটার উচ্চতায় ভূমির উত্থান ঘটছে। ভূ আলোড়ন, মহীভাবক আর গিরিজনী, এই দুটো আলোড়নের মাধ্যমে কিন্তু সীমাটোজেনি প্রক্রিয়াটি ঘটে থাকছে। শক্তির উৎস, গুরুমণ্ডলে থাকা অর্থাৎ গুরুমণ্ডল থেকে উদ্ভূত শক্তির মাধ্যমে কিন্তু সীমাটোজেনি প্রক্রিয়াটি ঘটে থাকছে। ভূমিরূপ সৃষ্টি, কোন ভূমিরূপ সৃষ্টি করছে দেখো, গম্বুজ এবং উপত্যকা আকৃতির কিছু ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সীমাটোজেনি প্রক্রিয়ার মাধ্যমে। সময়কাল, কোন সময়কাল, সেনোজোয়িক যুগ থেকে শুরু করে অর্থাৎ সেনোজোয়িক যুগের পর থেকে শুরু করে কোয়াটারনারি যুগ পর্যন্ত কিন্তু এই সীমাটোজেনি প্রক্রিয়াটি ঘটেছে। এর ফলে কি কি কোন কোন জায়গা, সব থেকে বিখ্যাত হলো দক্ষিণ আফ্রিকার কঙ্গো আর অরেঞ্জ নদীর অববাহিকা সৃষ্টি হয়েছে সীমাটোজেনির মাধ্যমে। অর্থাৎ এই অববাহিকাগুলোতে গেলে দেখা যাবে সীমাটোজেনি শিলার যে পরিবর্তন, তার ফলে ভূমির কি পরিবর্তন হয়েছে সেটা। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম সীমাটোজেনি কাকে বলে আর এর কিছু বৈশিষ্ট্য। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে, সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো।
আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.